নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের একজন মুমিন যদি 1000 বছর জীবন পেয়ে থাকে, আর উম্মতে মুহাম্মাদের একজন মুমিন যদি 60 বছর জীবন পেয়ে থাকে, তাহলে গ্যাপ প্রায় 940 বছর। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের একজন মুমিনের 940 বছরের ইবাদতকে উম্মতে মুহাম্মাদের একজন মাত্র 60 বছরের ইবাদত দিয়ে কিভাবে পার করবে? কিভাবে কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মাদি নেকিতে সর্বশ্রেষ্ঠ হবে, অথচ হায়াত 60 বছর, কিন্তু তারাই জান্নাতে সর্বশ্রেষ্ঠ নেকির অধিকারী হবে। অথচ তাদের অতীতে যারা চলে গেছে তাদের হায়াত 900 বছর, 1000 বছর, 1500 বছর, তাহলে সে 1000 বছর ইবাদত করেছে, 900 বছর ইবাদত করেছে। তো বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। 1000 মাসের ইবাদতের সমান বলা হয়নি, 1000 মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে এইটার কারণ হচ্ছে কোরআন। এই সূরা ফাতিহা উম্মতে মুহাম্মাদের কাছে আছে, অতীতের কোনো জাতির কাছে ছিল না। এই সূরা ফাতিহা পড়ার যে নেকি, সূরা বাকারা পাঠ করার যে নেকি, এই নেকি থেকে অতীতের উম্মতরা বঞ্চিত। এই জন্য কোরআন দিয়েই এবং কোরআনের বরকতেই উম্মতে মুহাম্মাদি অতীতের উম্মতের 1000 বছরের ইবাদতকে অতিক্রম করে যাবে মাত্র 60 বছরের